ক্রসফায়ারে ২,২৭৬ নেতাকর্মী হত্যার অভিযোগ বিএনপির, প্রধান আসামি হাসিনা। জানাবো জানুয়ারিতে দেশে ফিরবেন শেখ হাসিনা, যা জানা গেল। টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো, বলছে দ্য টাইমস। বরিশালে বিএনপি ২ নেতার বাসায় মুখোশধারীদের হামলা ভাঙচুর। এবং সর্বশেষ জানাবো পিলখানা হত্যাকাণ্ডে শুনানি হচ্ছে না আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্রসফায়ারে ২,২৭৬ নেতাকর্মী হত্যার অভিযোগ বিএনপির, প্রধান আসামি হাসিনা। বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২,২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। চিফ প্রসিকিউটরের কাছে বিএনপির মানব সম্পদ, তথ্য এবং গুম বিষয়ক সমন্বয়ক সালাউদ্দিন খান ও আইনজীবী সহ ৩ সদস্যের একটি টিম এ অভিযোগ করেন। পরে মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২,২৭৬ জনকে ক্রসফায়ারে হত্যা ও ১৫৩ জনকে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান এবং অজ্ঞাত পরিচয়ে আরও প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে ২০০৮ সাল থেকে গত ৫ই আগস্ট সারা দেশের ক্রসফায়ারের ঘটনা ঘটানো হয়েছে। এছাড়া ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় দলটি। জানুয়ারিতে দেশে ফিরবেন শেখ হাসিনা, যা জানা গেল। জানুয়ারিতে দেশে ফিরবেন বলে ভারতীয় সাংবাদিকদের বলছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। আলোচিত ভিডিওতে দেখা যায় শেখ হাসিনা দুটি ভিডিওর ফুটেজ। শুরুতে শেখ হাসিনা দুটি ভিডিও ফুটেজ দেখানো হয়। পরবর্তীতে ২০২৪ সালে ৫ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু ছাত্রছাত্রীদের জন্য তিনি সেটা করতে পারেননি। তবে শেখ হাসিনা সেই ভাষণ ভারতে গিয়ে একটি ভিডিও বার্তায় দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য ৬ই আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন দাবি করেন। এছাড়া উপস্থাপক দাবি করে বলেছেন, শেখ হাসিনা বলেছেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছুর হিসাব নিব আমি। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। এত সহজে ছেড়ে দেওয়ার মতো পাত্রী আমি নই। মনে রেখো, দিনটা তোমার ছিল, বাট বছরটা আমার হবে। তবে টিকটকের এই ভিডিওর ফুটেজে শেখ হাসিনা এমন কিছুই বলতে শোনা যায়নি। আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল। ১৯৭৫ সালের পরে যখন আমরা আমাদের পুরো পরিবার হারিয়েছিলাম, তারা আমাদের আশ্রয় দিয়েছিল। তাই ভারতের জনগণের প্রতি আমাদের শুভকামনা। এছাড়াও ভারতের এনডিটিভির ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায়, অর্থাৎ ভিডিওটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো, বলছে দ্য টাইমস। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ এবং লন্ডনে বিনে পয়সায় ফ্ল্যাট নিয়ে চাপের মুখে পড়েছেন ব্রিটিশ সরকারের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক, যার বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্য এই তদন্ত চলার মধ্যে সিটি মিনিস্টারের দায়িত্ব থেকে টিউলিপকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দ্য টাইমস। দুর্নীতির বিস্তর অভিযোগ ওঠার পর তিনি আর দায়িত্ব চালিয়ে যেতে পারবেন না বলেও রুপার্ট মার্ডকের মালিকানায় থাকা ব্রিটিশ সংবাদপত্রটির সম্পাদকীয়তে লেখা হয়েছে। টিউলিপকে এই দায়িত্বের জন্য বেছে নেওয়ার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করা হয়। এতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরই তাকে দায়িত্ব সরিয়ে দেওয়ার দাবি উঠেছে, যদিও দুর্নীতির অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে আসছেন টিউলিপ। এমন প্রেক্ষাপটে লেবার পার্টির সিটি মিনিস্টার হিসেবে তাকে বাছাই করা স্বচ্ছ ছিল না মন্তব্য করে দ্য টাইমস লিখেছে, টিউলিপ এ পদের জন্য একমাত্র বিকল্প ছিলেন না, তাকে এ দায়িত্বের জন্য বেছে নেওয়ার সমালোচনা করে সম্পাদকীয়তে লেখা হয়েছে, স্যার কিয়ার স্টারমার তার উত্তর লন্ডনের প্রতিবেশীদের রাজনৈতিক সূক্ষ্মদর্শিতা ও যোগ্যতা যাই হোক না কেন গুরুত্বপূর্ণ পদগুলোতে তাদের বসিয়ে রেকর্ড করেছেন। যুক্তরাজ্যের আর্থিক সেবা খাতের ভবিষ্যৎ কিংবা কিভাবে লন্ডনকে শীর্ষস্থানীয় অর্থনৈতিক কেন্দ্র হিসেবে ধরে রাখা যায় সে ব্যাপারে হ্যাম্পস্টেড ও হাইগেটের এই এমপি কমই আগ্রহ দেখেছেন। সম্পাদকীয়তে লেখা হয়েছে, যাই হোক, যুক্তরাজ্যের আর্থিক সেবা খাতের দায়িত্বে টিউলিপকে বসানোর সিদ্ধান্ত কতটা অবিবেচনা প্রসূত ছিল তা সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামনে আসা অনেক প্রাসঙ্গিক কারণগুলোতে স্পষ্ট হয়ে উঠেছে। টিউলিপের বিরুদ্ধে তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের ব্যাপারে অনেকগুলো অভিযোগ সামনে এসেছে। তদন্ত কর্মকর্তা টিউলিপের আবাসন বা উপহারের ফ্ল্যাট এবং এর সঙ্গে শেখ হাসিনার সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসূত্র খুঁজবেন। তদন্ত চলাকালে তার সরে দাঁড়ানোই উচিত হবে। তবে তদন্তে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন, তাকে সরকারের ফিরিয়ে আনার পথ খুলে যাবে।
বাংলাদেশের দুর্নীতির সঙ্গে তার সংশ্লিষ্টতা সামনে আসার আগে 2024 সালের অগাস্টে টিউলিপ তার ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার বিষয়টি নিয়ে সংসদীয় তদন্তের মুখে পড়েছিলেন। সেই তদন্তে তিনি পার হয়ে যান। পরে এ নিয়ে প্রক্রিয়াগত প্রশাসনিক ভুল হয়েছিল বলে ক্ষমা চান। তবে এরপর জানা যায় শেখ হাসিনার রাজনৈতিক মিত্রের কাছ থেকে 20 লাখ পাউন্ডের ফ্ল্যাট উপহার হিসেবে পাওয়ার পর তিনি সেখানে বসবাস করছেন এবং আগের ফ্ল্যাট থেকে ভাড়া নিচ্ছেন। আরও প্রকাশ পায় তার পরিবারকে উপহার হিসেবে দেওয়া দুটি ফ্ল্যাট তিনি বসবাস করছিলেন, যার মধ্যে একটি 2 বেডরুমের কিংস ক্রসের ফ্ল্যাট। শেখ হাসিনার মিত্র একজন আবাসন ব্যবসায়ী ওই ফ্ল্যাট টিউলিপকে বিনা পয়সায় দিয়ে দেন। শেখ হাসিনার আরও এক মিত্রের উপহার হিসেবে দেওয়া হ্যামস্টেডের একটি ফ্ল্যাটেও থেকেছেন টিউলিপ, যেটি তার বোনকে দেওয়া হয়েছিল। যদিও নিজের সম্পত্তির সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যোগসূত্রের বিষয়টি অস্বীকার করেছেন টিউলিপ। বাংলাদেশ রূপপুর প্রকল্পে দুর্নীতির অভিযোগের পর দুদকের অনুসন্ধান শুরুর বিষয়টি উঠে এসেছে দ্য টাইমসের সম্পাদকীয়তে। সংবাদ মাধ্যমটি লিখেছে, রাশিয়ার অর্থায়নে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ উঠেছে টিউলিপ পরিবারের বিরুদ্ধে, যার অনুসন্ধান করছে দুদক। 2013 সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওই প্রকল্পে চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানেও ছিলেন টিউলিপ। যদিও অর্থ আত্মসাতের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছে তিনি। টিউলিপ তার খালা শেখ হাসিনার রাজনৈতিক বিরোধীদের ফাঁদেও পড়তে পারেন। সর্বোপরি তার স্বজনকে দিয়ে শেখ হাসিনার সহিংস কর্মকাণ্ড, আত্মসাৎ, দুর্নীতি আর নাগরিক অধিকার লঙ্ঘন দিয়ে সিটি মিনিস্টারকে মাপা উচিত নয়। কিন্তু তিনি তার সমর্থকদের প্রভাব থেকেও দূরে থাকেননি, যে কারণে তিনি দেশ বিদেশের নৈতিক তদন্তের মুখে পড়েছেন। বরিশালে বিএনপি 2 নেতার বাসায় মুখোশধারীদের হামলা, ভাঙচুর। বরিশালে মহানগর বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু ও সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আকবরের বাসায় হামলা ভাঙচুর করেছে মুখোশধারীরা। রাত 8টার দিকে 30 থেকে 40 দুর্বৃত্ত এই ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিশাদ। হামলার ঘটনায় কেউ আহত হয়নি। সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আকবর জানান, 30 থেকে 40টি মোটরসাইকেল, হেলমেট ও মানকি টুপি পরিহিত দুর্বৃত্তরা রামদা ও হকি স্টিক দিয়ে তার বাসায় হামলা করে। তারা বাসার জানালার গ্লাস ভাঙচুর করে পালিয়ে গেছে। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে। আলোচনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রত্যক্ষদর্শী রুবেল হোসেন বলেন, নাজিরের পোল থেকে মোটরসাইকেলে হেলমেট ও মানকি টুপি পরিহিত কয়েকজন কাউনিয়া প্রধান সড়কে মহাসড়ক বিএনপি যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর খানভিলা নামের বাসায় হামলা করে। তার বাসায় গেট দিয়ে ভেতরে প্রবেশ করে দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে। এ সময় আরো দুটি থ্রি হুইলারে অজ্ঞাত যুবকরা এসে তাদের সাথে যোগ দেয়। তারা সবাই বিএনপি নেতা লিটুর নাম ধরে গালাগালি করে। ভুক্তভোগী বিএনপি নেতা জহিরুল ইসলাম লিটু বলেন, হামলার সময় বাসায় থাকা স্ত্রী ও 2 সন্তান আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হামলার খবরে 2 নেতার বাসায় ছুটে যান বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, কে এম শহীদুল্লাহ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু, বিএনপির মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক তারিন, অ্যাডভোকেট সরোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, কাপুরুষের মতো হামলা করা হয়েছে। কারা করেছে এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দলের কোনো লোক যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্র হাইকমান্ডের কাছে নালিশ জানানো হবে। আপাতত 2 নেতাই থানায় অভিযোগ দেবেন। মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিশাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কারো নাম বলতে পারেনি ভুক্তভোগীরা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।